নমস্কার বন্ধুরা, আজকে আমি পরোটা বানাবো। দই পরোটা। দই দিয়ে আটা দিয়ে মেখে, এই যে দই দিলাম, আটা দিলাম, মেখে নেব। দই দিয়ে আটা দিয়ে মেখে নেব। তারপর নরম খাস্তা, তারপর নুন দিচ্ছি। নরম খাস্তা পরোটা বানিয়ে নেব। একদম নরম তুলতুলে মুচমুচে খাস্তা পরোটা। নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম। আমি জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই, ভালোবাসা নেবেন সবাই। আমি এখন আটাগুলো মেখে নেব। তেল দিচ্ছি, সাদা তেল। খুব নরম মেখে নিলাম, জল দিয়ে তারপর মেখে নিলাম। একদম নরম তুলতুলে মুচমুচে খাস্তা দই পরোটা বানিয়ে নিচ্ছি। আটা মেখে নিলাম, লেচিগুলো করে নিলাম, বেলে নেব। 10 মিনিট রেখে দিয়েছিলাম মেখে। বেলে নিচ্ছি, আটা দিয়ে বেলে নিচ্ছি। দই পরোটা খেতে দারুণ হয়েছে, জানেন তো? খুব সুন্দর হয়েছে দই পরোটা। এইভাবে বানিয়ে নিচ্ছি দই পরোটা। সকালে, বৈকালে, রাত্রিরে খাওয়া যাবে এইভাবে বানিয়ে দই পরোটা। তাই দই পরোটা বানিয়ে নিচ্ছি। আর তারপর তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এবারে দু পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি। প্রথমে দু পিঠ ভালো করে সেঁকে তারপরে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এখন তেল দিচ্ছি। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন সবাইকে। প্রচুর শেয়ার করে দেবেন সবাইকে, বন্ধুদের, আত্মীয় স্বজনদের, প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিচ্ছি। একদম খাস্তা মুচমুচে দই পরোটা। ভেজে নিচ্ছি দই পরোটা। দারুণ স্বাদের পরোটা, জানেন তো? একবার এইভাবে দই পরোটা খেয়ে দেখুন, দারুণ লাগছে। মনে হচ্ছে আবার দই পরোটা বানিয়ে আবার খাবো। আবার নতুন রান্না নিয়ে, রেসিপি নিয়ে আসবো আমি। ভেজে নিচ্ছি দই পরোটা, তেল দিয়ে ভেজে নিচ্ছি দু পিঠ করে ভালো করে। তাহলে বলবেন কেমন হয়েছে। এই যে দেখুন, অন্য পাত্রে রেখে দিচ্ছি। দই পরোটা বানিয়ে নিলাম। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজ